আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে ভালো নেই আমাদের পাপড়িটার শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে। গত 2-3 দিন আগেও একটু অসুস্থ ছিল, পরে ওষুধ আনিয়ে খাওয়াইছিলাম, অ্যান্টিবায়োটিক ওষুধগুলা পাউডার জাতীয়। তো আজকে মানে একদম অসুস্থ হয়ে গেছে ও, পেটে একদম আদার নাই। তো একটু আগে সন্ধ্যা যখন ওরে দিতে যাবো খাঁচাতে, তখন বাইরে থেকে দেখি মানে ও উঠতে পারতেছে না, নিচে থেকে উপরে উঠতে পারতেছে না। পরে আমি ধরে নিয়ে আসলাম, এখন দেখি পেটে একদমই আদার নাই। তো এখন আদার খাওয়ানোর জন্য ওরে অল্প করে চাল আর ওই আয়নরে ভাত মাখছিল খাওয়ানোর জন্য, ওইখান থেকে আয়নে খায় নাই, ওই ভাত মাখা দেওয়া হয়েছে। এই যে আয়নে দুষ্ট করতেছে, দুষ্ট করে না বাবা, অসুস্থ বাবা পাপড়ি। হ্যাঁ পাপড়ি অসুস্থ আজকে, দেখছো পাপড়ির মুখটা শুকায় গেছে, একদম অসুস্থ হয়ে গেছে বাবা। এটা পাপড়ি, হ্যাঁ পাপড়ি অসুস্থ হয়ে গেছে, ওকে কি খাওয়াতে হবে বাবা? হ্যাঁ ওষুধ খাওয়াইতে হবে। আইন বলতেছে ওকে ওষুধ খাওয়াইতে হবে। ওটা তো ওষুধ খাওয়াইছিলাম বাবা, কিন্তু কি হয়েছে, ও বেশি অসুস্থ হয়ে গেছে, ও ময়লা পানি খায় তো একটু পর পর, এই জন্য অসুস্থ হয়ে গেছে। এখন ওরা একটু টেক কেয়ারে রাখতে হবে। ওরে আপাতত এনে খাইতে দিচ্ছি, খাক, আর যদি না খায় তারপরে ওরে খাঁচাতে দিয়ে আসবো। লসে রাখলে কালকে সকালে পশু হসপিটাল নিয়ে যাবো, এখান থেকে ভ্যাকসিন বা যে ওষুধ দিয়ে দিব, ওরে নিয়ে যেতে হবে সকালে। কারণ ও যদি মানুষ হইতো তাহলে কিন্তু মানে ওই ক্ষেত্রে আমাদের অনেকটা হইতো, প্যারেশানি হয়ে যেত। দেখা যায় পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্যারেশানি হয়ে যাই। তার মানে কিন্তু ও আমাদের পরিবারের একজন সদস্য, ও অসুস্থ হয়েছে মানে এরকম যে ও মুরগি এরকম ভাইবা মানে আমরা বসে থাকবো না। তো যেহেতু একটা প্রাণী, ওরে নিয়ে যাবো অবস্থা রাখলে কালকে সকালে। এদিকে আইনের আম্মু এই যে বড়া করতেছে, বড়া বানানোর জন্য ডাল বাড়ছে, একটু পরে বড়া বানাবে। তো গরম দেখা যায় শীতের সময় গরম গরম বড়া খেতে মানে অনেকটা মজা লাগে। আর 2 দিন যাবত আইনের আম্মু বলতেছে বড়া খাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে বানাবো বড়া। এই যে বড়ার জন্য এখানে ডাল বাটা হয়েছে, আজকে বড়া বানাবে, একটু পরে খাবো, ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। আর এখানে 2 রকমের ডাল মিক্স করা হয়েছে, মটরের ডাল যেটা, আর একটা হচ্ছে মসুরের ডাল মিক্স করা। কারণ 2টা ডাল একসাথে মিক্স করে বড়া বানাইলে অনেকটাই স্বাদ লাগে, একটা দিয়ে মানে তেমন একটা ভালো লাগে না। আর এই যে আয়নে দিকে দেখেন কি আদার খাওয়াইতেছে, পাপড়ির সাথে দুষ্টু করতেছে। বাবা পাপড়িটার শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গেছে, ঠিক না বাবা? হ্যাঁ ওকে আমরা কি করবো জানো, ওকে আল্লাহ রাখলে কালকে ডাক্তার এখানে নিয়ে যাবো। হ্যাঁ সবাই আপনারা আমার পাপড়ির জন্য দোয়া করবেন, ওর জন্য খুব সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, দোয়া করবেন। এদিকে বড়া বানানোর জন্য মানে কি কি মিক্স করা হয়েছে ডালের সাথে, সম্ভবত এটা কি জিরা, তারপর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া, এদিকে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, আর ধনে পাতা, এগুলো মিক্স করা হয়েছে। এগুলো একসাথে মিক্স করে তারপর বড়াটা বানাবে আর কি। এই তো এদিকে মিক্স করতেছে বড়ার ইয়াগুলা, ডালগুলা। এই তো বড়া ভাজা স্টার্ট করে দিছে একদম, এদিকে বড়া ভাজতেছে আয়নার আম্মু। একটু পরে আমি আয়নার আম্মু আর আয়ান মজা করে খাবো ইনশাআল্লাহ। এই যে এদিকে ভাইজা রাখা হয়েছে অনেকগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে কাঁচাগুলা একদম পরিবেশন করতেছে আমাদের মানে দোকানের মতো আর কি, দোকানের মতো করে পরিবেশন করা হইতেছে। শসা দিয়ে খেলে কিন্তু মজা লাগবে, শসা কেটে দিয়ে। এই তো এদিকে শসা ক্ষীরা আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসছি, 40 টাকা কেজি মাত্র। ক্ষীরাগুলো অনেক সুন্দর সুন্দর ফ্রেশ, একদম অনেকটা সস্তাই, বেশি দাম না। তো এগুলো ছোলাইয়া তারপর বড়া দিয়ে খাবো। এই তো
ক্ষীরা ছোলা হইতেছে, একদম কড়া না, সুন্দর কিন্তু ক্ষীরাগুলো। তোমাকে দিবে ছুলে নিক, তারপর তোমাকে দিবে, ওরা ছুলে একটা দিয়ে নাও, ওর একটা দাও না, ওইটা নিয়ে চলে দাও, তুমি চলে দাও। ক্ষীরাগুলো একদম পয়লা নিতেছে সুন্দর করে, ছোট ছোট করে পয়লা নিলে এটা খাইতে স্বাদ লাগে, লবণ মাখায়া। আর হচ্ছে গিয়ে ওইদিকে বড়া বা পেঁয়াজ যেটাই বলি, অস্থির, অনেক মজা লাগে কিন্তু খাইতে। আস্তে দুষ্টু করো না, হালকা একটু সিপ দিয়ে দিও, পানিগুলো করে দেবো। এই তো আমাদের পেঁয়াজু রেডি, এদিকে ক্ষীরা ও রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, তুমি খাবা? নাও একটু নাও, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।